আজ এসেছিলাম এক বার্থডে বাড়িতে। আমারই এক স্টুডেন্টের বার্থডে ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমাদের যেতে যেতে কেক টেক হয়তো কাটাও হয়ে গেছে, সেলিব্রেশন শেষ হয়ে গেছে। তা এসে দেখছি যে না, এখনও কেক কাটা হয়নি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ওর জন্য যে গিফটটা আমরা এনেছিলাম সেই গিফটটা ওকে দিয়ে দিলাম। আর আশা করি ওর খুব পছন্দ হয়েছে সেই জিনিসটা, যেটা ওর জন্য আনা হয়েছিল। আর এই দিনটার জন্য কে কে অপেক্ষা করে থাকো সেটা কিন্তু অবশ্যই বলে যাও। আমি কিন্তু এখনও এত বড় হয়ে গেছিও, তাও কিন্তু আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আশা করি, আমার মনে হয় সকলেই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকো, যে এই পুরো একটা বছরের মধ্যে যবে তুমি জন্মেছিলে সেই দিনটা আসবে, তুমি সারাদিন সেই দিনটাকে ভালো করে এনজয় করবে এবং দিনের শেষে রাত্রেবেলায় পরিবারের সকলকে নিয়ে একসাথে এইভাবেই আনন্দ ফুর্তি করে কেক কাটবে, সবাইকে মিষ্টি মুখ করাবে এবং সকলে এসে তোমাকে আশীর্বাদ করবে। এই দিনটার জন্য আমরা সকলে কিন্তু একটু অপেক্ষা করে থাকি। তো গল্প করতে করতে দেখো ওকে কিন্তু আশীর্বাদ করতেও সকলে চলে এসেছে। আশীর্বাদ শেষ করার পরেই ওরা কেকটা কাটবে। আর ওকে কিন্তু একেবারেই উইশটা করে যেতে ভুলো না। ওকে কিন্তু একটা হ্যাপি বার্থডে উইশ অবশ্যই বলে যেও, আর ওকে একটু আশীর্বাদ করে যেও যাতে ও ভালো আমাদের এখন কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কখন খেতে দেবে। তো অবশেষে খাওয়ার পালাটা চলে এসেছে। আমরা কিন্তু পেট পুজো করার জন্য একেবারেই বসে পড়েছি। কি বলো তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সন্ধ্যের টাইমে কিছুই খাওয়া হয়নি, আর এখন রাত 10টা বাজে। খিদে তো লাগবেই, আবার আমাদের বাড়িও ফিরতে হবে, তাই তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি। এক এক করে কেক এবং আস্তে আস্তে মেনুতে যা যা আছে সবই চলে আসবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করো না।